প্রিয় শিক্ষার্থীরা, ইংলিশ রিডিং স্কিলের অংশ হিসেবে কিভাবে ইংরেজি পত্রিকা পড়া যায় সেই ধারাবাহিকতায় পর্ব 118-তে আপনাকে স্বাগত। প্রথমে আমরা হেডিং করে নিতে পারি বাংলাদেশ, বাংলাদেশের সেমিকন্ডাক্টর অ্যাম্বিশন, সেমিকন্ডাক্টর উচ্চাকাঙ্ক্ষা। পুরো অংশটা মিলে সাবজেক্টের জায়গায় বসেছে। আমরা একে সাবজেক্ট নামেও রাখতে পারি, আরেকটা নাম দিতে পারি নাউন ফ্রেজ। এন পি দিয়ে আমি নাউন ফ্রেজ বোঝাচ্ছি। লক্ষ্য করুন, সাবজেক্টের জায়গায় বসে সিঙ্গেল এন্টিটি হিসেবে অর্থ দিচ্ছে রিকোয়ার্স, প্রয়োজন। কারণ আমরা জানি সাবজেক্ট যখন থার্ড পারসন হয়, মানে সিঙ্গেল একটা এন্টিটি বোঝায়, তখন আমরা ভার্বের সাথে এস বাই এস যুক্ত করি। রিকোয়ার্স, প্রয়োজন। আচ্ছা, প্রয়োজন অর্থে আমরা নিড ব্যবহার করি, রাইট? প্রয়োজন অর্থে সাধারণত নিড ব্যবহার করি। আর রিকোয়ার ব্যবহার করা যায়। আরো আছে ডিজাইন ফার্স্ট স্ট্র্যাটেজি। লক্ষ্য করুন, আ এখানে ব্যবহার হয়েছে ডিটারমাইনার, ডিজাইন ফার্স্ট। একসাথে এই অংশটা মূলত গ্রামার ভাষায় নাম কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। সি এরপরে এ দিচ্ছি, তার মানে একসাথে নাম কি কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। কম্পাউন্ড অ্যাডজেক্টিভ এটা আবার স্ট্র্যাটেজিকে রিফার করেছে। উই ক্যান কল দিস পার্ট নাউন। তার মানে এই পুরো অংশটাকে একসাথে গ্রামারের ভাষায় বলা হয়ে থাকে নাউন ফ্রেজ। লক্ষ্য করেছেন? তার মানে নাউন ফ্রেজ কত ভাবে তৈরি হতে পারে? ডিটারমাইনার, কম্পাউন্ড অ্যাডজেক্টিভ, নাউন, একসাথে নাউন ফ্রেজ। এর অর্থটা দাঁড়ায় যে নকশা কেন্দ্রিক কৌশল প্রয়োজন। যদিও ডিজাইন স্ট্র্যাটেজি কিছুটা কাছাকাছি অর্থ বহন করেও বটে। একসাথে যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে অর্থ পাবো ঠিক এইরকম। বাংলাদেশের সেমিকন্ডাক্টর উচ্চ আকাঙ্ক্ষার জন্য একটি ডিজাইন কেন্দ্রিক কৌশল প্রয়োজন, মানে নকশা কেন্দ্রিক কৌশল প্রয়োজন। আমরা খুব সাম্প্রতিক প্রধানমন্ত্রী থেকে শুরু করে যারা ব্যবসায়ী আছেন বা আহ, বিশেষজ্ঞ আছেন এই ব্যাপারে, সেমিকন্ডাক্টর বা এর যে উচ্চাকাঙ্ক্ষা, এর যে উৎপাদন আফটার আরএনজি, এগুলো নিয়ে অনেক কথা হচ্ছে। তাই এই বিষয়টি সত্যি সত্যি গুরুত্ব বহন করে। আচ্ছা, চলুন এখন আমরা মূল আলোচনা করতে পারি। আগেই বলে নেওয়া ভালো, আপনি যখন সংবাদপত্র ইংরেজিতে পড়বেন বা কোনো সম্পাদকীয়, তখন আসলেই কি পড়া উচিত? লক্ষ্য করুন, আপনি যদি কোনো ফোকাস রাইটিং এর জন্য বা এই প্রয়োজনে পড়তে চান তাহলে একভাবে, যদি আপনি ভোকাবুলারি বা গ্রামাটিক্যাল স্ট্রাকচার অফ ফাংশন পড়তে চান তাহলে আরেক ভাবে। কারণ আহ এক একজন মানুষের এক একটা বিষয় প্রয়োজন। লক্ষ্য করুন, আপনি যদি গ্রামাটিক্যালি পড়তে চান তাহলে আমি বলবো এই বড় বড় বাক্যগুলো, এই একটি, তারপরে এই এখানে একটি, পরবর্তীতে এখানে একটি, এই বড় বড় বাক্যগুলো ঠিক কিভাবে লেখা, কোন গ্রামাটিক্যাল স্ট্রাকচার অফ ফাংশন ব্যবহার করে এই বড় বড় বাক্যগুলো লেখা হয়েছে। পরবর্তীতে আপনি কোনো বড় বাক্য পেলে সেই বড় বাক্যটা একই রকম ভাবে বিশ্লেষণ করতে পারবেন কিনা, কোন বিষয়গুলো নোট করা দরকার। যেমন লক্ষ্য করুন, আমি জাস্ট মাঝখান থেকে একটা দেখাচ্ছি, অবশ্য আমরা পড়বো। যেমন দেখুন, এই যে অনেক বড় একটি বাক্য, এই বাক্যটি আপনি যখন পড়তে যাবেন বেশ কিছু প্রশ্ন আসবে। যেমন এখানে কোলনের ব্যবহারটা কিভাবে হলো, এম ড্যাশের ব্যবহারটাই বা এখানে আসলো কিভাবে, আবারও দ্যাট এর ব্যবহারটাও আছে, আবারও কমা এর ব্যবহারও আছে বেশ কিছু। দেখুন, সবকিছু নিয়ে আপনি যদি আরো বিশ্লেষণ করেন ডিপলি তাহলে এখানে আবার একটা হাইফেনের ব্যবহার দেখতে পাবেন। এই প্রত্যেকটা গ্রামাটিক্যাল ফাংশন or স্ট্রাকচার আপনি যদি ডিপলি আলোচনা করে একটা বাক্যকে বিশ্লেষণ করেন, তার মানে আপনি বেসিক লেভেল থেকে অ্যাডভান্স, একেবারে মানে অ্যাডভান্স এর উপরে যদি কিছু থাকে সেই ব্যাপারটা সম্পর্কে অবগত হলেন। আর ইনফরমেশন সম্পর্কে যদি অবগত হতে চান, জাস্ট আপনি এতটুকু জানবেন যে ইন্ডাস্ট্রি যেটা ভবিষ্যতে আসবে সেগুলো কি ইন্টেলিজেন্ট, ইলেকট্রিক ভেহিকলস, রিনিউয়েবল এনার্জি, অ্যাডভান্স হেলথ কেয়ার, রোবোটিক্স, এই ব্যাপারগুলো। আচ্ছা, যেইটা নির্ভর করে এই সেমি কন্ডাক্টর চিপের উপর। এটা হচ্ছে আপনার ইনফরমেশন। বাট আপনি যদি গ্রামাটিক্যালি জানতে চান তাহলে প্রত্যেকটি দাড়ি কমা আপনাকে বিশ্লেষণ করতে হবে অর্থ সহ। আচ্ছা, আমি জাস্ট এই বাক্যটাই আপনাকে একটু দেখাচ্ছি, লক্ষ্য করুন।
দ্য ইন্ডাস্ট্রিজ, এটার বাংলা বলার প্রয়োজন নাই। That, এর অর্থটা হলো যেই শিল্পগুলো, যেই ইন্ডাস্ট্রিজ গুলো, লক্ষ্য করুন দ্যাট এখানে ব্যবহার হয়েছে রিলেটিভ প্রোনাউন হিসেবে টু মেক রিলেটিভ ক্লোজ অর অ্যাডজেক্টিভ ক্লোজ। বাক্যে ব্যবহৃত কোনো নাউন সম্পর্কে বা নাউন ফ্রেজ সম্পর্কে যখন অতিরিক্ত তথ্য প্রদান করা হয়, তখন আমরা এই জাতীয় ক্লোজকে বলে থাকি অ্যাডজেক্টিভ ক্লোজ। অ্যাডজেক্টিভ ক্লোজ অথবা রিলেটিভ ক্লোজ বলে থাকি। আর সি, রিলেটিভ ক্লোজ। লক্ষ্য করুন, এই বড় একটি বাক্য, এই বাক্যের প্রধানত সাবজেক্ট হচ্ছে দ্য ইন্ডাস্ট্রিজ আর প্রধান ভার্বটি হলো উইল ডিপেন্ড। তাহলে মাঝখানে যে অতিরিক্ত তথ্য বসে গিয়েছে, দ্যাট এর সাহায্য নিয়ে এই পর্যন্ত হয়েছে, আবারও এম ড্যাশের সাহায্য নিয়ে এখান থেকে শুরু করে ঠিক এই পর্যন্ত হয়েছে। এখন আপনার মনে হবে না যে এই অতিরিক্ত তথ্যগুলো কিভাবে আসলো, কিভাবে বসলো? এটাই মূলত আমরা বিশ্লেষণ করতে যাচ্ছি। লক্ষ্য করুন, দ্য ইন্ডাস্ট্রিজ দ্যাট, যেই শিল্পগুলো, যেই ইন্ডাস্ট্রিজ গুলো, আচ্ছা, উইল ডিফাইন, নির্ধারণ করবে, নির্দিষ্ট করবে, দ্য আপকামিং ডিকেডস, আসন্ন যেই দশকগুলো আসতেছে। এরপর বলা হয়েছে, এইখানে দেখুন যে এই ইন্ডাস্ট্রি গুলোকে নির্দেশ করার জন্য এমডেস এর সাহায্য নিয়ে বলা হয়েছে যে ফ্রম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেমন বর্তমানে আমরা যেটা সকলেই ব্যবহারের চেষ্টা করি, এআই সংক্ষিপ্তে, ইলেকট্রিক ভেহিকলস, বিদ্যুৎ চালিত যে ভেহিকলস, যানবাহন। তার মানে ফ্রম, এই দুইটা বিষয় থেকে শুরু করে টু রিনিউয়েবল এনার্জি, মানে যেখান থেকে আমরা বারবার এনার্জি পেতে পারি। কিছু কিছু ইংরেজি আছে আমরা শুনেই অভ্যস্ত, বাংলার প্রয়োজন হয় না। অ্যাডভান্সড হেলথ কেয়ার, উন্নত যে স্বাস্থ্য ব্যবস্থা, রোবোটিক্স অ্যান্ড নেক্সট জেনারেশন কমিউনিকেশন। তার মানে এখানে লক্ষ্য করেন যে ইন্ডাস্ট্রিজ গুলো ডিফাইন, আপনি প্রতি ভার্ব হিসেবে বলতে পারেন যে স্পেসিফাই, বা আপনি যদি বলেন মানে ডমিনেট করবে, ডমিনেট এখানে ব্যবহার করতে পারেন। দা আপকামিং বলছি বারবার, আচ্ছা কামিং ডিকেডস, আসন্ন যেই ডিকেডস গুলো আছে। এরপরে এই ইন্ডাস্ট্রিজ গুলো এই দেশের সাহায্যে এখানে এক এক করে দিয়ে দেওয়া হয়েছে। দেখুন, আপনি অতিরিক্ত তথ্য এখানে যদি লক্ষ্য করেন, তাহলে দ্যাট এর সাহায্যে দিতে পারেন, এমডেস এর সাহায্যে দিতে পারেন, তবে এমডেস যখন ব্যবহার করবেন তখন কোনো স্পেস রাখবেন না। আচ্ছা, এরপর আবার লক্ষ্য করুন, বলা হয়েছে যে এই ইন্ডাস্ট্রিজ গুলো, যেগুলো এখানে আমি নাম উল্লেখ করলাম, এইগুলো উইল ডিপেন্ড, নির্ভর করে, অন, ডিপেন্ড অন, একসাথে, আমি বাংলা একসাথে লিখে দিব বা বুঝিয়ে দিব বা আপনার জন্য কাজ দিব, অন ফান্ডামেন্টাল টেকনোলজি, অন ফান্ডামেন্টাল টেকনোলজি, একটি মৌলিক টেকনোলজির উপর, তাকে দ্য সেমিকন্ডাক্টর চিপ। এই যে ফান্ডামেন্টাল যে টেকনোলজিটা আছে, সেটাই মূলত হলো সেমিকন্ডাক্টর চিপ। লক্ষ্য করেন, এটাও কিন্তু বাক্যের অতিরিক্ত তথ্য, যেটা আমরা দেখেছি কোলনের সাহায্যে দেওয়া হয়েছে। যেমন আপনি বললেন আমি গতকাল একটি থ্রিলিং মুভি দেখেছি, তার মানে আই ওয়াচ আ থ্রিলিং মুভি। এখন আপনি মুভির নামটা প্রয়োগ করতে চান, যদি বলেন জাস্ট বলে দিলেই হয়, বাট আপনি যদি লিখে প্রকাশ করতে চান, তখন কিভাবে প্রকাশ করবেন? তখন আপনি ঠিক এইরকম ভাবে একটা কলন দিয়ে তারপরে মুভির নামটা বলে দিতে পারেন। আচ্ছা, তাহলে কিন্তু আপনার অতিরিক্ত তথ্য প্রয়োগের জন্য আমরা যে কোলন ব্যবহার করতে পারি, বা আমরা যে এমডাস ব্যবহার করতে পারি, অথবা আমরা রিলেটিভ প্রোনাউন যুক্ত করে দ্যাট, হু ইজ, ওয়্যার বা আরো যেগুলো আছে সেগুলো যুক্ত করে আমরা যে এভাবে অ্যাসেক্টিভ ক্লজ তৈরি করতে পারি, এই ফাংশন গুলো সম্পর্কে আপনার একটা ধারণা থাকা জরুরি। তাহলে আমরা কি পেলাম? দ্য ইন্ডাস্ট্রিজ দ্যাট, যেই শিল্পগুলো। এখন আমি যদি ধরুন এই বইয়ের সামনে, ধরুন এই একটা বই, এখন আমি যদি এই বইয়ের পরে আমি বললাম আহ দা বুক, এরপরে আমি এইভাবে দ্যাট বসাই দিলাম, দা বুক দ্যাট, তার মানে হলো যে বইটি, এরপর আমি বললাম আই লাইক সো মাচ বা আই লাইক দ্য মোস্ট, আমি সবচেয়ে বেশি পছন্দ করি। এরপরে বললাম ইজ, ইকিগাই, সরি, আরো বই আছে, জাস্ট আমি বললাম।
যেমন আমরা বলতে পারি শার্লক হোম সিরিজ, রিটেন বাই স্যার আর্থার। ওকে, দেখুন ডোনান ফয়েল, যদি আমি ভুল উচ্চারণ না করি। আচ্ছা, তার মানে আপনি এইভাবে বলতে পারেন, এই দ্যাট দিয়ে অতিরিক্ত তথ্য প্রদান করতে পারেন। আবারও এখানে এই অতিরিক্ত তথ্য প্রদানের পরে আরো কিছু তথ্য প্রয়োজন হয়েছে ইন্ডাস্ট্রি সম্পর্কে, সেই তথ্যটা আবারও এম ড্যাশের সাহায্যে দেওয়া হয়েছে। আপনি যদি এভাবে বিশ্লেষণ করতে না পারেন, ঠিক একই রকম ভাবে আপনি চেষ্টা করুন তো একটা বাক্য তৈরি করতে। মানে আপনি এভাবে এভাবে বসায় দেন, বসিয়ে নিজের মতো করে, যে এই এখানে থাকবে সাবজেক্ট আর এখানে থাকবে প্রধান ভার্ব, এরপরে যেই বিষয়টাকে এখানে বসাবেন আহ ওইটাকে কেন্দ্র করে যেন এই সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া যায়, ঠিক এইভাবে সেমিকোলন ব্যবহার করে। মানে আপনি একবার একটু চেষ্টা করেন না, যারা অ্যাডভান্স লেভেলে লেখালেখি করতে চান, যারা ভবিষ্যতে সম্পাদকীয় বা কোনো পত্রিকার জন্য লিখতে চান, বা যারা নর্মালি আহ ইংরেজিতে কোনো কিছু লিখতে চান, তাদের সকলের সুবিধার্থে, সকলের জ্ঞাতার্থে বলছি, জাস্ট চেষ্টা করুন। আজকে আমি বাংলা লিখে দিই নেই, এটা আপনার জন্য কাজ, বাড়ির কাজের অংশ হিসাবে। যারা অনুবাদ করতে চান বাংলা টু ইংরেজি, ইংরেজি টু বাংলা, তাদেরকে বলবো আপনি যা পারেন তাহাই আপনার মতো করে ভিডিওর নিচে কমেন্ট করে আমাকে অবগত করবেন যে এখানে আসলে কি লেখা আছে। ওকে, আচ্ছা, এখানে আপনাকে আরো একটি বাড়ির কাজ দিচ্ছি। যারা অনুবাদ করতে চান না তাদের জন্য বাড়ির কাজ হচ্ছে ডিপেন্ড অন এর প্রতিশব্দ বা এর বিকল্প আমরা কিছু ব্যবহার করতে পারি কিনা। আমি একটা নাম বলে দিচ্ছি, আহ এইভাবে রেলওয়ে অন ব্যবহার করতে পারেন। আর কি ব্যবহার করা যায় আপনি সেটা আমাকে অবগত করবেন। আর আরো একটি হলো, আপনি ছোট্ট বাক্য হলেও এই কোলনের ব্যবহার দিয়ে একটা বাক্য আপনি আমাকে তৈরি করে দিতে পারেন। ও কতগুলো বাড়ির কাজ, যে যেটা করে দেন। আমি গড বাবা, আই থিংক সো হেপকা। আচ্ছা চলুন, এখন আমরা সেই শুরু থেকেই শুরু করতে পারি, ঠিক যেখান থেকে আমাদের আহ আলোচনাটা একেবারে সিরিয়াল মেনটেন করে হবে।